আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ড এর আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো চলুন শুরু করা যাক। ১ম এ আপনারা আপনাদের যে এমএস অফিস আছে সেটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি উইন্ডোজ চলে আসবে। এরকম উইন্ডোজ চলে আসার পরে দেখেন এই যে ডকুমেন্ট যে ফাইলটা আছে, এই ডকুমেন্ট ফাইলটাই কিন্তু এমএস ওয়ার্ড। আবার এমএস ওয়ার্ড আর ডকুমেন্ট ফাইল কিন্তু সেম। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি ব্ল্যাংক পেজ চলে আসবে। এই ব্ল্যাংক পেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা চাইলে এইভাবে ওপেন করতে পারেন অথবা মাউসের রাইট বাটন ক্লিক করার পরে দেখেন এই যে নিউ এ ক্লিক করার পরে আপনারা এই যে দেখেন ডক্স ডকুমেন্ট অথবা ডকুমেন্ট একটাতে ক্লিক করলেই হবে। তো আমি ডক্সে ক্লিক করলাম। ডক্সে ক্লিক করলে এরকম একটি আসবে। এখানে আপনারা ফাইল নেম দিবেন। অবশ্যই ফাইল নেম আমি একটা দিলাম। তো বাইরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম আসবে। এখানে ডাবল ক্লিক করার পরে আপনার উইন্ডোটা ওপেন হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু আপনার যে অপশনগুলা দেখতে পাচ্ছেন, যে আইকনের মাধ্যমে যে উপরে যে আইকনের মাধ্যমে যে অপশনগুলা দেখানো হচ্ছে, এগুলা কিন্তু আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু পাবেন না। কিন্তু WPS কিন্তু অনেক সুন্দর করে আইকন দিয়ে কিন্তু প্রত্যেকটা জিনিস বোঝানো হয়েছে। সেক্ষেত্রে আপনি খুব ইজিলি আপনি কাজগুলা করে নিতে পারবেন। তো আপনাদের মাঝে আজকে ১ম ক্লাসে আপনাদেরকে প্রত্যেকটা অপশনের সাথে আমি পরিচয় করিয়ে দেই। মেইন যে অপশনগুলা সেইগুলাই আপনাদের মাঝে আজকে দেখাবো এই ক্লাসে। তো যে হোমে কিন্তু এটা কিন্তু আসবেই সবসময়। এখানে অনেকগুলো অপশন আছে। তারপর যাবেন ইনসার্ট। ইনসার্ট এ যাওয়ার পরে দেখবেন এখানে কিন্তু কভার, ব্ল্যাংক পেজ আরো অনেকগুলা পেজ চলে আসছে। তো এইগুলা কিন্তু প্রত্যেকটা কাজে আমি দেখাবো একটি করে। তারপরে পেজ লেআউট এ আপনি পেজ বড় ছোট এগুলো করতে পারেন। তারপরে বেশি কাজ নাই। তো রিভিউ আছে, ভিউ আছে, সেকশন আছে, অ্যাড আছে। এগুলো আমি প্রত্যেকটা দেখিয়ে দেব। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।